কখনো কখনো ফুটবল শুধুমাত্র একটা খেলা নয়, ফুটবল হয়ে ওঠে মানুষের স্বপ্ন। কখনো বা সেটা হয়ে যায় একটা ভাষা, কখনো বা হয়ে ওঠে মানুষের আশা, কখনো বা ফুটবল হলো জীবনের মুক্তির পথ। আফ্রিকার ছোট্ট একটা গ্রামের সেই ছেলেটির সেদিন ছিল খালি পা, খালি গা। তার কাজ ছিল শুধুই ফুটবল খেলা আর চোখ ভরে স্বপ্ন দেখা, আশাগুলোকে জাগিয়ে রাখা। একদিন সেই আফ্রিকার ছোট্ট গ্রাম থেকেই পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়ামে সে ফুটবল খেলতে গিয়েছিল, কিন্তু তার সঙ্গে তার পরিবারের সাপোর্টও ছিল না। তার পরিবার চাইতো যে সে মসজিদের ইমাম হোক, কিন্তু ছেলেটি বারবার বাড়ি থেকে পালিয়ে যেত শুধুমাত্র ফুটবল খেলার জন্য। তার কিন্তু তখন কোনো বুট জোড়াও ছিল না যে বুট পায়ে দিয়ে সে ফুটবল খেলবে। খালি পায়ে খালি গায়ে ফুটবল খেলতো। কার কথা বলছি অবশ্যই জানাবো। আফ্রিকার একটা ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এক কিংবদন্তি ফুটবলারের গল্প নিয়ে আজকে রেয়াস্ট্রিতে আমি সৌম্য রয়েছি আপনাদের সঙ্গে। আজকে রেয়াস্ট্রির এই ভিডিওতে আমরা জানবো আফ্রিকার সেনেগালের একটা সাধারণ গ্রামের ছেলে কিভাবে হয়ে উঠল বিশ্ববিখ্যাত ফুটবলার। সেই সেনেগালের গ্রামের হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণীরা এই ছেলেটিকে কিন্তু শুধুমাত্র ফুটবলার হিসেবে দেখে না, তারা তাকে দেখে নায়ক হিসেবে। আর নায়ক হিসেবে তাকে দেখেই তারা তাদের স্বপ্নকেও বাস্তবায়িত করতে চায়। 1992 সালের 10ই এপ্রিল আফ্রিকার সেনেগালের ছোট্ট একটা গ্রাম বাম্বালি, আর সেখানে জন্ম নিল আমাদের আজকের রেয়াস্ট্রির নায়ক সাদিও মানে, সেনেগালের বিশ্ববিখ্যাত ফুটবলার সাদিও মানে। এই বাম্বালি নামটা কিন্তু অনেকের কাছেই অপরিচিত, অনেকেই হয়তো সেই নামটা শোনেইনি। সেই বাম্বালি থেকে পৃথিবীর বিখ্যাত স্টেডিয়ামের যে জয়যাত্রা তার চলেছিল, সেই গল্পই আপনারা শুনছেন রেয়াস্ট্রিতে। কেউ কি কোনোদিন ভেবেছিল বলুন, এই বাম্বালি গ্রামটাকে পৃথিবীর মানচিত্রে একটা জায়গা করে দেবে এই সেনেগালের ছেলেটা, এই সাদিও মানে? আসলে তার জীবন জুড়ে ছিল শুধুই ফুটবল। সকালে ঘুম থেকে উঠে ফুটবল, স্কুলে যাওয়ার পথে ফুটবল, স্কুল থেকে ফেরার পথে ফুটবল, বন্ধুদের সঙ্গে ফুটবল, আর কেউ না জুটলে শুধুমাত্র একা একা ফুটবল আর ফুটবল। আর এই ফুটবলই তাকে প্রতিষ্ঠা করে দিয়েছিল বিশ্বের আঙিনায়, বিশ্বের দরবারে। সাদিওর মনে প্রাণে যদিও ফুটবল ছিল, কিন্তু তাকে প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হতে হয়েছে, কারণ তার পরিবারের কেউ চাইতো না যে সে ফুটবলার হোক, সে ফুটবল খেলুক। বিশেষ করে সাদিওর বাবা ছিলেন একজন ধর্মীয় গুরু, ধর্মীয় শিক্ষক। তিনি চাইতেন যে সাদিও হোক মসজিদের ইমাম। কিন্তু ভালোবাসাকে কি দমন করা যায়? ইচ্ছেকে কি আটকে রাখা যায়? আর স্বপ্নকে কি কখনো দমিয়ে রাখা যায়? সাদিও চেয়েছিল সেটাই। সে বাবার কথা সেদিন মানেনি। যদি মানতো, আজকে আমরা বিশ্ববিখ্যাত ফুটবলার সাদিও মানেকে আমাদের মধ্যে পেতাম। সাদিওকে বারবার তার বাড়ি থেকে চাপ দেওয়া হতো পড়াশোনা করার জন্য এবং পড়াশোনার পাঠ চুকিয়ে মসজিদের ইমাম হওয়ার জন্য। কিন্তু কে শোনে কার কথা? ফুটবল কি কারুর শাসন দমন এগুলো মানে? সাদিও কিন্তু বেরিয়ে যেত ফুটবল খেলতে। যখন বাড়ির সবাই তাকে খুঁজতে বেরোতো, তখন দেখা যেত সাদিও হয়তো কোনো একটা অজানা অনামা মাঠে গোল করে সেটা উদযাপন করছে। সেদিন বাড়িতে ফিরে সাদিও কিন্তু বাবার কাছে খুব বকা খেয়েছিল, মার খেতেও বাকি থাকেনি। কিন্তু সাদিও দমে যায়নি, সে তার ইচ্ছেকে আটকে রাখেনি। কেউ কি জানতো এই সাদিও মানেই একদিন হয়ে উঠবে লিভারপুলের মতো ক্লাবের, ইংল্যান্ডের লিভারপুলের মতো ক্লাবের একজন বড় তারকা? তাকে ছাড়া লিভারপুলের দলকে কল্পনাই করা যাবে না। কিশোর বয়সে সাদিও কিন্তু বুঝে গিয়েছিল যে ফুটবলার হতে গেলে তাকে এই গ্রামে, এই সেনেগালের গ্রামে আটকে থাকলে চলবে না।
তাকে এই গ্রাম থেকে বেরোতেই হবে। সে কি করলো, ঢাকার শহরে তখন একটা ট্রায়াল চলছিল, কিশোর সাদিও বেরিয়ে পড়লো সেই ট্রায়ালে অংশ নিতে। ভাবুন একবার, একটি ছেলে যার দুবেলা খাওয়ার মতো পয়সা নেই, যার বুট জোড়া নেই, যার খালি গা, পকেটে একটা টাকাও নেই, কিভাবে সে যাবে? কিন্তু সে তার স্বপ্নকে সফল করার জন্য, তার ইচ্ছেকে বাস্তবায়িত করার জন্য ঢাকার শহরে ট্রায়াল দিতে চলে গেল। সাদিও যখন সেই ট্রায়ালে পৌঁছয়, তার জামা কাপড় ছিল নিতান্ত সাধারণ, কিন্তু সে দেখতে পেল যে তার মতো বয়সের অনেকেই সেখানে ট্রায়াল দিতে এসেছে, যাদের জামা কাপড় ঝকঝকে, পায়ে নতুন বুট জোড়া, কিন্তু সাদিওর খালি পা। কেউ জানতো না যে সাদিও কে, তবু সে ট্রায়ালে অংশ নিল এবং সেখানে উপস্থিত কোচেরা তার ফুটবল প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেলেন, তার পায়ের জাদুতে মোহিত হয়ে গেলেন এবং ট্রায়ালে সে কিন্তু টপার হয়ে গেল, অন্যতম টপার হলো এবং টপার হয়ে সে অংশগ্রহণ করলো নতুন একটা ক্লাবে খেলার জন্য। এই ট্রায়ালই বদলে দিল সাদিওর জীবন। সেখান থেকেই সে জেনারেশন অফ একাডেমিতে খেলার সুযোগ পেল। তারপরে তার জয়যাত্রা শুরু হলো। সেখান থেকে সে গেল ফ্রান্সে, সেখান থেকে গেল অস্ট্রিয়ায়, সেখান থেকে গেল ইংল্যান্ডে। এইটাই ছিল তার জীবনের জয়যাত্রা। চর করে বাড়তে থাকলো তার জীবনের চরম উত্তরণের পথ। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে তো সাদিয়ে পৌঁছবেই, কিন্তু তার আগে যে তাকে টপকাতে হবে অনেকগুলো হার্ডেল, তাকে করতে হবে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক সাধনা, অনেক কিছু বিসর্জন দিতে হবে সাদিওকে। তবুও সে যে সাদিও মানে, সে যে দম্বার পাত্র নয়, সে যে হাল ছাড়ার পাত্র নয়। ইউরোপের ঝকঝকে স্টেডিয়াম, বিশ্বজোড়া খ্যাতি, প্রচুর টাকা পয়সা এবং সামনে রঙিন দুনিয়া, কিন্তু সাদিওকে এটা উপার্জন করতে হয়েছে অনেক কষ্ট, অনেক লাঞ্ছনা, অনেক অবহেলার বিনিময়ে। যে সাদিও একদিন ট্রায়ালে অংশ নিতে গিয়েছিল ছেঁড়া বুটজোড়া পরে, যার বাবা মারা গিয়েছিল অর্থাভাবে, অর্থ কষ্টে, সেই সাদিও কি তার জীবনকে ভুলতে পারে, তার গ্রামকে ভুলতে পারে, তার পিছনের ইতিহাসকে, অতীতকে ভুলতে পারে? এই সাদিও কিন্তু বিলাস জীবনে নিজের গা ভাসিয়ে দেয়নি। সে কিন্তু সেনেগালে ফিরে এসেছিল। মনে আছে সেই গ্রামটার কথা বলেছিলাম, বাম্বালি? সেই গ্রামে সে একটা নতুন স্কুল তৈরি করেছিল যাতে বাচ্চারা পড়াশোনা করে বড় হতে পারে। সে তো কোনোদিন পড়াশোনা করতে পারেনি, তবু বাচ্চাদের কথা সে ভেবেছিল। সাদিও মানে প্রথমে অস্ট্রিয়ার রেড বুল সালজবার্গে যোগ দেন। সেখান থেকে তিনি চলে যান ইংল্যান্ডের ক্লাব সাউদাম্পটনে এবং সেখানে মাত্র 2 মিনিট 56 সেকেন্ডে তিনি হ্যাটট্রিক করেন এবং হ্যাটট্রিক করে ইংল্যান্ডের ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক করার অনন্য নজির সৃষ্টি করেন সেই বাম্বালি গ্রামের কিশোর ছেলেটা, যার দু চোখে ছিল স্বপ্ন, বড় হয়ে ওঠার উদগ্র বাসনা। সেই আমাদের আজকের নায়ক সাদিও মানে। 2016 সালে ইউর্গেন ক্লপ তাকে নিয়ে আসেন লিভারপুলে, আর তারপরে বাকিটা ইতিহাস। লিভারপুলের হয়ে সাদিও মানে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ সমস্ত কিছুই তিনি জিতেছিলেন। তিনি হয়ে উঠেছিলেন আফ্রিকার বিশ্বসেরা ফুটবলার এবং ব্যালন ডি'অরের রানার্স আপ। যে ছেলেটির পায়ে একসময় বুট জোড়া ছিল না, সেই ছেলেটি এখন বিশ্ব চ্যাম্পিয়ন। সে এখন বিশ্ব ফুটবলের একজন রাজা। সাধারণ ফুটবলাররা যখন ধনী হয়ে যান না, তখন বিলাসবহুল জীবনযাপন করেন। দামি ঘড়ি, দামি বাড়ি, দামি আসবাব, দামি ফ্ল্যাট, দামি সমস্ত কিছু। কিন্তু সাদিও মানে তো অনন্য। তিনি তো অন্য সকলের থেকে আলাদা। তিনি তো কোনোদিন তার সেনেগালের বাম্বালি গ্রামটাকে ভুলে যাননি। একবার সাদিও মানের হাতে একটা ভাঙা আইফোন দেখা গিয়েছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, ঠিক কথা বলছি, বিশ্বাস করুন, সত্যিকার একবার সাদিও মানের হাতে দেখা গিয়েছিল আইফোন, কিন্তু তার স্ক্রিনটা পুরো ভাঙা, চির ধরা। তাতে সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো এত টাকা আয় করেন, এত রোজগার করেন, তবু আপনার ফোনটা কেন ভাঙা? তাতে সাদিও মানে একটা অবিশ্বাস্য উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি 10টা আইফোন নিয়ে, 20টা গাড়ি নিয়ে আমি কি করব? আমার কি উপকারে সেগুলো আসবে? আমি একসময় ক্ষুধার্ত ছিলাম, একসময় খেলার মতো জুতো বা জামা কাপড় আমার ছিল না। তাই আমি আজকে যা রোজগার করেছি বা ভবিষ্যতেও যা রোজগার করব,
তা আমি সাধারণ মানুষের জন্য, সেই গরিব মানুষদের জন্য, সেই দুঃখিত আমার মতো যারা অবহেলিত হয়েছে, বঞ্চিত হয়েছে, তাদেরকে আমি সেই টাকা দিয়ে সাহায্য করব। ভাবা যায়? বলুন তো একবার। আজকে তো আমরা দেখি যে কত দামি দামি ঘড়ি, দামি দামি বাড়ি, দামি দামি গাড়ি পরা ফুটবলাররা নানান দিকে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের সেনেগালের, আমাদের রিয়াল স্ট্রিট আজকের নায়ক সাদিও মানে এই উত্তর দিয়েছিলেন, এটা ভাবা যায়? সাদিও মানের এই উক্তি কিন্তু নিছক কথার কথা নয়, তিনি কিন্তু কথা রেখেছেন। তিনি কিন্তু 5 লাখ ইউরো খরচ করে একটা হাসপাতাল বানিয়েছেন। তিনি কিন্তু 2.5 লাখ ইউরো খরচ করে শিশুদের জন্য বিদ্যালয় স্থাপন করেছেন। তিনি কিন্তু তার সেনেগালের বাম্বালি গ্রামে বিদ্যুৎ সংযোগ এবং ওয়াইফাই সেটাও স্থাপন করেছেন। শুধু তাই নয়, বাম্বালি গ্রামে যে সমস্ত দরিদ্র পরিবার আছে না, তাদেরকে তিনি প্রতি মাসে 70 ইউরো করে সাহায্য করেন। কত বড় মন তার, ভাবতে পারেন একবার? আজকে তো আমরা কত ফুটবলারদের দেখি, আমি কারোর নাম করছি না এখানে, যারা কিনা দামি বিলাসবহুল জীবনযাপন করেন, সাধারণ মানুষের জন্য তারা কতটুকু করেন। কিন্তু আজকে আমাদের নায়ক সাদিও মানে, তিনি যা বলেন তিনি তা করেন, তিনি যা কথা দেন তিনি সেই কথা রাখেন। তিনি কিন্তু সত্যি তার গ্রামকে, তার শিকড়কে, তার পুরনো জীবনকে, তার অতীতকে ভুলে যাননি। আমাদের সাদিও মানে কথা রেখেছেন। শুধু কিন্তু এইটা একটা ব্যাপার, সাধারণ মানুষকে সাহায্য করলাম বা মানুষের পাশে দাঁড়ালাম, তা কিন্তু নয়। এমনও দেখা গেছে যে লিভারপুলের হয়ে ম্যাচ জেতার পর তিনি স্থানীয় যে মসজিদ আছে না, তার বাথরুম পরিষ্কার করছেন। সাদিও মানে আমাদের আজকের নায়ক, কিংবদন্তি ফুটবলার, তিনি নিজে হাতে মসজিদের বাথরুম পরিষ্কার করছেন। নিরহংকারী, কোনো গর্ব নেই তার। তিনি কখনো ভোলেননি তিনি সাধারণ গ্রামের একজন সাধারণ যুবক ছিলেন। সাদিও মানে কিন্তু এবারে আমাদের 2026 বিশ্বকাপেও খেলেছেন সেনেগালের হয়ে। তিনি বর্তমানে সৌদি আরবের আল নাসের ক্লাবে খেলছেন। জীবনের সায়ান্নে এসে, জীবনের শেষ বেলায় এসে, জীবনের গোধূলি লগ্নে এসে, মানে আমি বলতে চাইছি ফুটবল কেরিয়ারের গোধূলি লগ্নে এসেও কিন্তু তার ছটা, তার ঝলকানি, তার বিদ্যুৎ চমকের মতো গতি একটুও কমেনি। সাদিও মানে কিন্তু আমাদের অনেক মানুষের কাছে একটা শিক্ষা দিয়ে যান। যদি দু চোখে স্বপ্ন থাকে, যদি ইচ্ছে থাকে, যদি জেতার উদগ্র বাসনা থাকে, তাহলে কিন্তু কোনো বাধা, কোনো বিপদ, কোনো কিছুই তাকে দমাতে পারে না, তাকে কমাতে পারে না, তাকে আটকাতে পারে না। এটাও কিন্তু আমাদের কাছে শিক্ষা। যারা আমরা মাঝে মাঝে ভেঙে পড়ি না, আমাদের দ্বারা কিছু হবে না, আমরা এটা পারবো না, আমরা করতে পারবো না, তাদেরকে অন্তত একবার বলবো, সাদিও মানের যে বাম্বালি থেকে বিশ্ব ফুটবলের ইতিহাসের মঞ্চে যাত্রা, সেই যাত্রাপথটাকে আপনারা একবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে একটা সাধারণ গ্রামের সাধারণ ছেলে কিভাবে তার জীবনটাকে মেনটেন করেছেন, কিভাবে তার স্বপ্নটাকে বাস্তবায়িত করেছেন। সাদিও মানের কাছে আমাদের জীবনের কিন্তু আরও একটা শিক্ষা নেওয়ার আছে। সেটা হচ্ছে, জীবনে যতই ওপরে উঠুন না, কখনো কিন্তু নিজের শিকড়কে ভুলে যাবেন না, নিজের অতীতকে ভুলে যাবেন না। আপনি যাকে হারিয়ে এসেছেন, যাকে ফেলে এসেছেন, তাকে কোনোদিন ভুলে যাবেন না। সাদিও মানে কিন্তু আমাদের নিরহংকারী হতেও শেখায়। সাদিও মানে কিন্তু শুধু একজন গ্রেট ফুটবলার নন, তিনি হলেন একজন গ্রেট হিউম্যান বিইং। আমরা যখন ছোটোবেলায় দাদু ঠাকুমাকে প্রণাম করি, বাবা মাকে প্রণাম করি, তারা কিন্তু আমাদের একটা আশীর্বাদ দেন, বলেন বড় মানুষ হও। সাদিও মানের জীবন কিন্তু আমাদের সেটাই শেখায়, বড় মানুষ হও, নিরহংকারী হও, জীবনকে এমনভাবে তৈরি করো যাতে তোমার মধ্যে বিন্দু মাত্র গর্ব জন্মাতে না পারে। কেমন লাগলো আজকে আমাদের নায়ক সাদিও মানের গল্প, বাম্বালি গ্রামের, সেনেগালের বাম্বালি গ্রামের সাদিও মানের গল্প। যে ছোট্ট কিশোরটা একদিন স্বপ্ন দেখেছিল যে সে শুধুমাত্র ফুটবলই খেলবে, আর ফুটবল খেলেই বিশ্ব ফুটবলের মঞ্চে তার জায়গা করে নেবে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের রিয়াল স্ট্রিট চ্যানেলটা। আর কাকে কাকে নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের অনুপ্রেরণা দেবেন, আমাদের উৎসাহ দেবেন। আর কাকে কাকে আপনারা দেখতে চান সেটা জানাবেন। আমরা চেষ্টা করব সেই ব্যক্তিত্বকে, তার জীবনীকে আপনাদের সামনে তুলে ধরার। ফিরবো আবার পরের সপ্তাহে নতুন কোনো বঞ্চনার, যন্ত্রণার, অন্ধকারময় বা অনন্য অভিনব কোনো একজন ক্যারেক্টারকে নিয়ে, কোনো একটা চরিত্রকে নিয়ে। সকলে ভালো থাকবেন।